গুড আফটারনুন। চলে এলাম তোমাদের সাথে আবার কিছু কথাবার্তা বলতে। আসলে কি বলতো, আমার মনের মধ্যে যখন যেটা হয় আমি ক্যামেরা খুলে সঙ্গে সঙ্গে তোমাদের সাথে সেটা শেয়ার করতে বসে পড়ি। বাড়িতে তো কেউ নেই যে তাদের সাথে একটু আলোচনা করব না, কেউ আমার বাড়িতে থাকে না। এই তোমরাই হচ্ছে আমার একমাত্র বন্ধু বান্ধবী, কথা বলার লোকজন সবই তোমরা। তোমরা আমাকে দেখো না হয়তো, কিন্তু আমি কিন্তু তোমাদের প্রত্যেককে দেখি, প্রত্যেকের কমেন্ট করি, প্রত্যেকের ভিডিওতে দেখি, ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে পর্যন্ত দেখি। তো যাই হোক, তোমাদেরকে নিয়েই আমি চলতে চাই, তোমরা আমার পাশে থাকো, এটাও আমি সবসময় চাই। তো আমি আমার মনের কথাটা এখানে এখন আবার প্রথমেই বলে ফেললাম। তো চলো, যাই হোক, চলো আমি আমার মনের কথাটা তোমাদের কাছে একটু বলতে এলাম। কাকে নিয়ে বলতে এসেছি তারও আগে বলে নিই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কিছু কথা বলতে এলাম। যেটা বলতে এলাম সেটা হচ্ছে এই যে প্রিয়াঙ্কার বৌদিকে নিয়ে, যার বাড়ির থেকে বিয়ে দিল, সব কিছু নিয়ম মেনে বিয়ে থা হলো, তার 3 দিনের মধ্যেই মেয়েটার বরের প্রতি একদম মন উঠে গেল। কেন গো, কি জন্য? তো এটা নিয়েই একটু কথাবার্তা বলতে এসেছি। দুদিন আগেও একটা ভিডিও করেছিলাম, তো আজকে আবার সেই প্রসঙ্গেই কথা বলতে এসেছি। যে মেয়েটার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে গেল, দেখলাম খাট আলমারি যা যা দিয়েছে সব কিছু নিয়ে চলে গেল। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, সেই যে স্ত্রীধন, সেই স্ত্রীধন নিয়ে যাওয়াটা আবার আমরা দ্বিতীয়বার দেখলাম আবার একজনের বাড়িতে। সত্যি কি মারাত্মক ব্যাপার, তাই না? স্ত্রীধন নিয়ে চলে যাচ্ছে, আহারে সত্যি। তাহলে বিয়ে করারই বা কি দরকার বলো তো এইসব মেয়ে ছেলেদের? যদি স্ত্রীধনই আগলে বসে থাকবো তো বাবার কাছেই বসে থাকি। আমি কেন যাব অন্যের বাড়িতে আরেকটা পরিবারকে নষ্ট করতে? কেন যাব? এই মেয়েটা কি কারণে বিয়ে করেছিল আমি এখনো পর্যন্ত পরিষ্কার জানি না। শুনলাম নাকি যে তার নাকি আগেও আরেকবার বিয়ে হয়েছিল, সেখানে গিয়েও ঠিক সেমই করেছে। মেয়েটি কি একটি মানসিক প্রতিবন্ধী? আমার মনে হয় মেয়েটার একটা মানসিক প্রবলেম আছে। একদম পরিষ্কার বলছি, শোনো, এই বিয়ে করবো, এই সাজবো উজবো, বসবো, বিয়ে করবো, এই সিঁদুর পরাবো, আবার মানে পরবো, আবার সেই জিনিসপত্র গিফট পাবো, আর 2 দিন বাদে সেকে ছেড়ে দেবো। দূর, আমার আর ভালো লাগছে না, আবার একটা নতুন বর। আমার মনে হচ্ছে একটা মানসিক রুগী, এর বাইরে কে আর কিচ্ছু বলা যায় না। তো এরকম মানসিক রুগী তো আরেকজনকেও দেখেছিলাম। বরকে 5 বছর ধরে সংসার করার পর ভালো লাগলো না, ভালো নাই লাগতে পারে ভাই, এটা আমি বলে দিচ্ছি। স্বামীকে যে পুরো সারা জীবন ভালো লাগতে হবে এরমও মানে নেই, স্ত্রীকেও যে সারা জীবন ভালো লাগবে এরমও মানে নেই। দুজনের মধ্যে বনিবনা নাও হতে পারে, মিলমিশ কথাবার্তার আদান প্রদান, তাদের শারীরিক চাহিদা বলো, মানসিক চাহিদা বলো, সমস্ত কিছু চাহিদা যখন শেষ হয়ে যায় তখন দুজন দুজনকে ছেড়ে অন্য জায়গায় থাকার চিন্তা ভাবনাই করে। তার আগে পর্যন্ত কিন্তু করে না, সাধারণত করে না। তো এখানে মেয়েকে দেখেছিলাম, সে 5 বছর ধরে প্রচণ্ড সুখী ছিল, প্রচণ্ড মানে আনন্দে সংসারে থাকতো, এবং সে ব্লগ বানাতো, নিজের ইচ্ছা মতন ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই করেছে। হয়তো কিছু কিছু সময় তার মনের মতো হয়নি, সবসময় সব কিছু মনের মতো হয় না। তো এই মেয়েটির সেখানে সে মেয়েটি 5 বছর বাদে একটা দুধের শিশুকে ফেলে রেখে দিয়ে চলে গেল তার মা বাবার কাছে, মা বাবার পূর্ণ মদতে। সেম এখানেও দেখছি, মা বাবার পূর্ণ মদতে মেয়েটা 2 দিন বিয়ে করেই 3 দিনের দিন আর বরকে ভালো লাগলো না, জিনিসপত্র নিয়ে চলে গেল। এর আগেও নাকি সে আরও এক জায়গায় এরকম ভাবে বিয়ে করে আবার তাকে ভালো না লাগাতে ফিরে এসেছে। তো আমি বলছি কি, প্রিয়াঙ্কা, তোমরা কি একটু খোঁজ খবর নাওনি এই মেয়েটার বাড়ির সম্পর্কে বা এই মেয়েটার সম্পর্কে? এ তো মেন্টাল পেশেন্ট একদম। কারণ তুমি যে বিয়ে আর বউ ভাতের ছবিগুলো দেখিয়েছো না, সেখানে মেয়েটার মুখে এক ফোঁটা হাসি ছিল না। 5 মাস ধরে তারা গল্প করেছে, তারা দুজন দুজনের সাথে ফোনে কথা বলেছে, তারপরেও তার ছেলেটাকে ভালো লাগলো না। কেন গো, অন্য কোনো ব্যাপার আছে নাকি? তো জানি না, সেটা বললাম, ছেলেটা সম্পর্কে এখনো আমরা সঠিক কিন্তু কিছুই জানি না। তো দেখো, কাউকে বলতে গেলে, বিচার করতে গেলে দুটো দিকই তো ভেবেচিন্তে বিচার করতে হবে। কেন হলো না? তো একটা জায়গায় সম্পর্ক বিয়ে করেছিল, সেখানে নয় তার মতের মিল হয়নি বা তারা খারাপ। এখানে তো ছেলেটা একদম মানে ইনোসেন্ট, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অন্য কোনো কি তার প্রবলেম আছে? জানি না। তো সেখানে দাঁড়িয়ে মেয়েটা একদম 2 দিন 3 দিনের মাথাতেই চলে গেল বাপের বাড়ি, আর সে আসবে না, আর আসবে না। এমনভাবে তাকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য মানে বাড়ির লোকরা গিয়ে তাকে মানে হাতে পায়ে ধরে আনার চেষ্টা করছে। তাদেরও তো একটা সম্মান আছে, ছেলের বাড়িরও তো একটা সম্মান আছে, মেয়ের বাড়িরও যেমন আছে ছেলের বাড়িরও তো তেমন আছে। কিন্তু না, মেয়ের মুখে কোনো হাসিই নেই, কোনো কথাই নেই। বসে 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 তার সে হাতের কালারে যে মেহেন্দিটাও পর্যন্ত পারলে খুলে ফেলে, খুঁটে তুলে ফেলার চেষ্টা করছিল। আমি যতগুলো ছবি দেখলাম, যতগুলো ভিডিও দেখলাম, কোনোখানে আমি বউটাকে একটু হাসতে দেখলাম না। স্বামী স্ত্রী দুজনে মিলে বউ ভাতের দিনকে যে ছবিগুলো তোলা হচ্ছিল, পোজ দিচ্ছিল, সেখানেও তার মুখে একটু হাসি নেই। তো তুমি কি কারণে বিয়ে করেছিলে মা? আমি তো তোমাকে একটু জানতে চাই। জানি তুমি ভিডিও করো না বা তোমার কাছে এই ভিডিও পৌঁছবে না, তবুও বলছি যে এইরকমভাবে একটা পরিবারকে নষ্ট করার জন্য তোমরা কি করতে জন্মেছো বলো দেখি? এইসব মেয়েগুলো কি করতে জন্মায়? যেমন ছেলেগুলো কুলাঙ্গার আছে, কিছু ছেলে কুলাঙ্গার হয়, সেরকম কিছু মেয়েও কুলাঙ্গার হয়। আমি একটা মেয়ে হয়ে কিন্তু এই কথাটা বলছি, যেটা সত্যি সেটাই বলছি।
কোন প্রয়োজনে ও 5 মাস এই ছেলেটার সাথে কথা বলার পর তাকে বিয়ে করে তার পরিবারের সবার সাথে একটা সম্পর্ক তৈরি করে তাদেরকে এইভাবে অসম্মান করতে পারে? আর তাদের সেই ফোনের কথাবার্তা, ওরে ভগবান, প্রিয়াঙ্কাকে ধন্যবাদ যে তুমি এই কল রেকর্ডিংগুলো করতে পেরেছো। না হলে পরে তো আমরা সত্যি কথা বলছি কিছুই জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। ওই ক্যাথা নেতা সেটার মতন সব বেরিয়েছে বলেই জানতে পেরেছি। সত্যি এদিকে ক্যাথা আর এদিকে নেতা, এদিকে ঝ্যাঁটা, এই নিয়ে নিয়ে আমাদের চলতে হচ্ছে। সত্যি কেউ একটাকে দেখলাম না যেটা পরিষ্কার করে সুন্দর করে কিছু করছে বা কিছু বলছে। ওই নেতা সারাদিন ঘর মুছছে, ঝাঁট দিচ্ছে, ক্যাথা সেই একই কাজ করছে। এদের কাজই হচ্ছে নোংরামো করে বেড়ানো ওয়াইটিতে এসে। সত্যি আমি ভেবে পাই না। তো যাই হোক, ওর বৌদি কিন্তু ওয়াইটি মানে ইউটিউবের কোনো ক্রিয়েটার বা কিছু নয়, কিন্তু তার ননদ তো ক্রিয়েটার। তার তো এটা ভাবা উচিত ছিল যে আমি যাই করি না কেন সবটাই হয়তো সোশ্যাল মিডিয়ায় আসতে পারে, কোনো ব্যাপার না। ও এগুলো হ্যাবিচুয়েটেড, কারণ ও এগুলো আগেও করেছে। যে আরেকটা বিয়ে হয়েছিল সেখান থেকেও তার ভালো লাগেনি, সেখান থেকেও সে চলে এসেছে। বলো দেখি তার এরপর 3 নম্বর করবে তখনও কিন্তু তার এরকম হবে, কারণ ও একটা মেন্টাল পেশেন্ট। একদম পরিষ্কার, তোমরা শুনে রাখো। আর তার সাথে সাথে তাকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে তার বাবা মা। বাবা মারও উচিত ছিল বসে তার সাথে কথা বলা বিয়ের আগে, যে দেখ বাবা, একবার তো তুই এরকম করেছিস, আবার দ্বিতীয়বার যদি এরকম করিস আমাদেরও তো পয়সা খরচ হচ্ছে। এই যে লোককে ডেকে খাওয়ানো, এটা তো সেই পয়সাটা তো আর ফেরত আসছে না। খাট আলমারি নয় বাড়িতে নিয়ে এলাম, কিন্তু এই যে লোকগুলোকে খাওয়ালাম, বসিয়ে গান্ডে পিন্ডে গেলাম, সেই পয়সাটা তো আমাদের আর ফেরত আসবে না। এই যে বরকে জিনিসপত্র দিলাম, আমি তো জানি ওরা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কারণ বাবা এদের জিনিস রাখা খুব ভয়ঙ্কর। প্রিয়াঙ্কা একদম পরিষ্কার বলেছে, আমার দাদা বলেছে যে একটাও বিয়ের জিনিস যেন না থাকে, সব নিয়ে যাক, সব নিয়ে যাক। ঠিক করেছে, কারণ এদের আবার ওই টুকটাক ঝুকঝাক ফুকফাকের অভ্যেস আছে, এটাও শুনে নিয়েছি। কারণ মিষ্টি পাঠিয়েছিল, বাই চান্স যদি ওই মিষ্টিগুলো ওরা খেয়ে নিত, ভগবান কি যে ক্ষতি হতো ওদের তার কোনো ঠিক নেই। তারপর কোথায় কি তেল পড়া, জল পড়া, ধুলো পড়া কি নিয়ে এসে রেখে দেবে তার ঠিক নেই। পুরো সংসারটাই দেখা গেল ছাড়খাড় হয়ে গেছে। কি অবস্থা হতো বলো তো। ভগবান আছে ওপরে, ভালো মানুষ বলে ওর দাদা আজকে এর হাত থেকে মুক্তি পেয়েছে, আর তোমরাও এর হাত থেকে মুক্তি পেয়েছো। ভুল করেও এ যদি কোনোদিন কেঁদে কেঁদে এসে বলে যে আমার অন্যায় হয়ে গেছে, তোমরা যা হয়েছে হয়েছে মিলমিশ করে নাও, ভুলেও তোমরা তাকিও না। বাপরে বাপ, খতরনাক খতরনাক। এই মেয়ে খুব খতরনাক মেয়ে। যে মেয়ের মুখে হাসি থাকে না সে জানবে খুব বদমাইশ, খুব বদমাইশ। মুখে হাসি নেই যে মেয়ের, বিয়ের দিনকে অত সুন্দর বৌভাতের দিনকে সাজানো গোজানো সব কিছু হয়েছে, সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলবে, মুখে কোনো হাসি নেই। যখন সিঁদুর পড়ায় তখন মেয়েদের মুখে একটু কান্না থাকে, অনেক মেয়ের মুখে হাসিও থাকে, কারণ এটা আনন্দ অনুষ্ঠান। অনেক মেয়ে কাঁদে, বাবা মাকে ছেড়ে কোথায় চলে যাব, কার সাথে যাব, এই যাব, কাঁদে। একটা পরাধীন হয়ে গেল মেয়েটা না, তো সেখানে তার কান্না আসে। কিন্তু অনেক মেয়ে দেখেছি খুব সুন্দর করে হেসে ছবি তোলে ওই টাইমটা। এই মেয়েটার কোনো টাইমে আমি দেখলাম না যে মুখটা একটু হাসি মুখ আছে, কোনো সময় দেখলাম না। ওর মানে খাইয়ে দিচ্ছে সেটার টাইমেও মুখে একটা হাসি নেই। তারপরে সমস্ত কিছুই ফটো তোলা থেকে আরম্ভ করে সব কিছু কোনোটাতে দেখিনি ওর মুখে হাসি। তখনই আমার মনে হয়েছিল বাবা এই কি গোমরা মুখে মেয়ে বিয়ে করে আনলো রে বাবা। সত্যি প্রিয়াঙ্কার ভিডিও দেখি, প্রিয়াঙ্কার হাজব্যান্ডের রিলস দেখি, যেটা কি সুন্দর ফ্যামিলি, আর দেখো একটা মাত্র দাদার বউ, সেও এসছে ওই গোমরামুখী। তো আমি এটা ভেবেছিলাম, কিন্তু কি বলবো বলো, কিছু বলার নেই। কিন্তু এই দেখার পর তো আর চুপ করে থাকতে পারি না। তো যাই হোক, স্ত্রী ধন নিয়ে সে তার বাড়িতে চলে গেছে। তো সে আর আসবে না, যাওয়ার সময় সে নাকি বলে গেছে যে ওর পার্সোনাল এর জন্য সে মানিয়ে গুছিয়ে নিতে পারছে না। তো পার্সোনালটা কি? পার্সোনাল বলতে একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত প্রেম। মানে বিয়ের করার পরেও সেই প্রেম আছে এবং আগেও ছিল, এটাই হচ্ছে ব্যাপার। বিয়ের আগের পূর্ব পরিচিত পূর্ব প্রেম, যাই হোক, যেটা তোমরা ভালো পারো বুঝিয়ে নিও বাবা, এত বুঝাতে পারি না। মানে বিয়ের আগে যে প্রেমটা ছিল সেই প্রেম তার কাছ থেকে যাচ্ছে না, বুঝলে? একটু প্রেমটা ওর মধ্যে থেকে গেছে, যার জন্য সেই ছেলেকে ছেড়ে ও কোনো ছেলের সাথেই বসাতে পারছে না। নিজের পুরো শরীর থেকে আরম্ভ করে, মন থেকে আরম্ভ করে কোনোটাই অ্যাডজাস্ট করতে পারছে না। তা সেই ছেলেকে বিয়ে করছে না কেন? কেন তার বাবা মা সেই ছেলেটার সাথেই তার বিয়ে দিচ্ছে না? নাকি সেই ছেলে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে? কি যে হয়েছে ভগবান জানে। জগা খিচুড়ি একটা কাণ্ড আছেই মেয়েটার জীবনে। নাহলে পরে এরকম একটা সুন্দর ফ্যামিলিতে আসার পর সে না এই করে থাকতে পারলো। আবার মাকে বলছে যে আমি গয়নাগুলো নিয়ে যাওয়ার কথা, মা শিখিয়ে দিচ্ছে গয়নাগুলো নিয়ে যাবি, যেগুলো আমরা দিয়েছি সেগুলো সব নিয়ে আসবি। আর তার মধ্যে থেকে ও ওখানে বলছে আরগুলো ওইগুলো সেইগুলো, মানে আরো যা যা পেয়েছে ওগুলোও কি নিয়ে যাবে? ওদিকে মা বলছে না সেগুলো পরে হবে, মানে ওই যে খরপোশ দাবি করবে তো, কারণ বিয়ে করেছে একদিনের জন্য হলেও তো বউ, তো খরপোশ দাবি করতে হবে না? এটা ওদের হচ্ছে আমার মনে হয় পেশা এবং নেশা, যে মেয়ের বিয়ে দেবো, দিয়ে 2 দিন 4 দিন খরপর করার পরে এই মেয়ে আমার বাড়ি ফিরে আসবে, আবার আমরা তার কাছ থেকে একটা মানে বেশ বড় সড়ো অঙ্ক দাবি করব।
এরা এরকম দেখেই বিয়ে করে যে বাড়িতে বেশি লোকজন নেই, মেয়ে বিয়ে হয়ে গেছে আর বাবা মা ছেলে, চলো এর ঘাড়ের ওপর বসবো আর এরকম ভাবে এদের থেকে লুটে নেবো, যা পারবো তাই নিয়ে নেবো, কারণ খোরপোশ তো একে দিতেই হবে, কারণ বাবা বিয়ে করে এনে হাতে সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, ভাত কাপড় তুলেছিল, সারা জীবন তোমাকে দেখবো, তোমার সবকিছুর দায়িত্ব নিলাম, নাও এবার খোরপোশের দায়িত্বটাও নাও। কি যন্ত্রণা বলো তো, না পারলো ঘর করতে, না পারলো সংসার করতে, না পারলো ছেলে মেয়ের বাবা হতে, না পারলো নিজেকে সংসারের মধ্যে একটা সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে, বিয়ে করে বউ কি সে জিনিস বুঝতে না পারার আগেই ডিভোর্স, না তারপরে আবার খোরপোশ, কি যন্ত্রণা বলো তো। তো যাই হোক, সে মানে এই ধরনের মেয়েগুলো না মানে হাড় বজ্জাত মেয়ে হয়েই বলছি, হাড় বজ্জাত মেয়ে ছেলে, শুধু মেয়েটা না তার ফুল ফ্যামিলিটা, কারণ বাবা মা যদি প্রশ্রয় না দেয় তাহলে এই মেয়ে এরকম কাজ করতে পারে না। প্রথমবার করেছে, মিলমিশ হয়নি, ভালো না, হয়তো ফ্যামিলি খারাপ হতেই পারে, সেকেন্ড বারও তাই। তা তোমরা কি দেখে বিয়ে দাও? সম্পত্তি কতটা আছে, পয়সা কড়ি কতটা আছে, এটাই ওদের একমাত্র লক্ষ্য, যে এরকম বিয়ে করবে, 3-4 দিন ঘর করার পরে মেয়ের আর ভালো লাগবে না, ব্যাস খোরপোশ নিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এই করে করে ব্যাংকে বেশ মোটা টাকা জমিয়ে নেবো, মেয়ের বিয়ে দেবো, খাবো, খাবে দাবে, ঘুমবে 2-4 দিন সুন্দর, তারপরেই নিয়ে চলে আসবো। বাহ বাহ বাবা, ওই একই খাট আলমারি বারবার যায় আর আসে, যায় আর আসে, এর বাইরে কিন্তু আমার মনে হয় না নতুন করে এরা কিছু কেনে, বুঝেছো? তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, কিন্তু একটা ফ্যামিলিকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য এইসব মেয়েগুলো আর তাদের পরিবারগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যে কি কারণ বলো, কি কারণে তুমি আমার সংসারে এসে এরকম ভাবে তুমি আমার সংসারটা নষ্ট করলে, আমাদের মান সম্মান ডোবালে, একদম চেপে ধরে এদের মুখ থেকে বার করানো দরকার, এই মেয়েটার মুখ থেকে বার করানো দরকার, যে কি কারণ, কারণটা বলো। আমার কোনো খুঁত আছে? ছেলেটাকে বলছি, মানে প্রিয়াঙ্কার দাদাকে বলছি, যে সে যদি ওখানে দাঁড়িয়ে বলে যে আমার কোন কারণটার জন্য তুমি আমাকে ডিভোর্স করেছো সেটা পরিষ্কার করে বলো, কেন ভালো লাগেনি, তাহলে কেন 5 মাস ধরে তুমি আমার সাথে কথা বলেছিলে, কেন 5 মাস ধরে আমি একটা রঙিন স্বপ্ন দেখছিলাম তোমাকে নিয়ে, কারণ আমি তো তোমার মতন এরকম 2 নম্বর 3 নম্বর বিয়ে নয়, আমার তো এটা প্রথম বিয়ে। তো সেখানে দাঁড়িয়ে তুমি আমার সংসারটা নষ্ট করলে কেন, আমার পরিবারকে এরকম অসম্মানিত করলে কেন, কেন পাড়ার লোকের কাছে আমার মুখ ছোট করে দিলে? এই উত্তরটা ওর জানা উচিত আমি মনে করি এই মেয়ে ছেলের কাছ থেকে। কি অসভ্য মেয়ে হলে পরে এরকম করে, আর এই বাবা মা এরকম করে তার আবার বিয়ে দেবে, অন্য কোথাও দেখবে আবার এই মেয়েরা হয়তো বিয়ে হচ্ছে, আবার 3 দিন ঘর করার পরে ওকেও ভালো লাগবে না, কারণ ওর প্রথমবার যখন লাগেনি ওর কোনোবারই লাগবে না। এটা হচ্ছে মেন্টাল পেশেন্ট এক ধরনের, আর এটা ব্যবসা বা নেশা পেশা, এই হচ্ছে এদের স্বভাব, যে এক একজনের ঘরে যাব, থাকবো কয়েকদিন, তারপর তার থেকে খোরপোশ নিয়ে তাকে বিদায় করে দিয়ে আবার মেয়ে আমার ঘরে। সত্যি ঘেন্না লাগে আপনাদের দেখলে, বিশ্বাস করুন, একটা মেয়ে হয়ে বলছি, এরকম মেয়ের জন্ম দেওয়াটাই পাপ, যেমন মেয়ে তেমন মা বাবা, সব কটা ফুল ফ্যামিলি, তার ভাইয়েরও তো কথাবার্তা, তার ভাইয়েরও তো আবভাব চালচলন দেখে নিয়েছি। তো যাই হোক, এই তেল পড়া জল পড়া হাত, মানে টুকটাক ফুকপাকের হাত থেকে তোমরা বেঁচেছো, আর ভুল করেও এই মেয়ে ছেলেকে আর কোনো রকম কোনো কিছু নয়, তো সব কিছু মিটিয়ে দিয়ে বাবা মুক্ত হয়ে যাও। ভাগ্য ভালো এ আরো কয়েক বছর পরে করেনি, তাহলে তো আরো হিমশিম খেতে হতো। একদম বিয়ে 2 দিনের মধ্যেই যে সে চলে গেছে, তার হাতের মেহেন্দিটাও এখনো ওঠেনি, ভাবতে পারো কত বড় বদমাইশ মেয়ে ছেলে। করলি কেন বিয়েটা, করতে বসেছিলি কেন ওরকম ঢং করে? বাবা মার পয়সা গচ্ছা গুচ্ছি দিয়ে, আসলে ও জানেই তো বাবা মার এইটুকু যাচ্ছে, যাক আমি তো ওখান থেকে নিয়ে আসবোই, কারণ আমার তো খোরপোশ দিতেই হবে ওকে, তার থেকে এখান থেকে আমার বাবা মাকে আমি কিছুটা দিয়ে দেবো, এই নাও তোমাদের লোককে খাওয়াতে 50-60 হাজার টাকা খরচ হয়েছে, এই নাও তোমাদের দিয়ে দিলাম, বাকি যা দেবে সেটা আমার। বাহ, ভালো ব্যবসা পেয়ে বসেছে কিন্তু এরা, এগুলোকে এক ধরনের ব্যবসাই বলে, আর কিছু না, নোংরা ব্যবসা। তো চলো, এটুকুনি বলার ছিল, এইসব মেয়েদেরকে না একদম মানে জল বিছুটি দেওয়া উচিত, বিয়েতে জল বিছুটি, তারপরে তার শাস্তির ব্যবস্থা করা, আইনের হাতে তুলে দেওয়া। নকশা, হ্যাঁ ছেলেটার দোষ থাকতো, ছেলেটার ফ্যামিলির দোষ থাকতো, অনেক বছর সংসার করেছে, তিতিবিরক্ত হয়ে গেছে, ছেলেটা মদখোর মাতাল, কোনো রকম কষ্ট দুঃখ থাকতো, তাহলে একটা কথা ছিল। 2 দিনের মধ্যেই তার ভালো লাগলো না, বাবা বাবা, কি চাহিদা ছিল তার সেটাও তো বুঝলাম না, চাহিদা কি পূরণ করতে পারেনি ছেলেটা সেটাও জানি না, ছেলেটার মধ্যেও কোনো খামতি থাকতে পারে, এমন না যে ছেলেটার মধ্যে কোনো খামতি নেই, এটাও বলতে পারবো না, শারীরিক কোনো প্রবলেম থাকতেও পারে, মেবি, জানি না, তবুও বলছি যে ছেলেটার ব্যাপারটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি মেয়েটাকে বলতে এসেছি যে কেন, কি জন্য, তুমি পরিষ্কার করে খুলে বলতে তোমাকে হবে। তো যেহেতু সে ক্রিয়েটার না, বলতেও পারবে না, জানতেও পারবো না, তবে গেছো, এই সংসারটা, প্রিয়াঙ্কাদের সংসারটা অ্যাটলিস্ট এরকম একটা কালনাগিনীর হাত থেকে মুক্তি পেয়েছে, এর জন্য বাবা আমরাও অনেক ভালো আছি, যে একে আর দেখতে হবে না আমাদের, সত্যি বলছি। তো প্রিয়াঙ্কা, তোমাকে বলবো যে মানে খুব ভালোভাবে বিচার বিবেচনা করে দেখে শুনে, সেকেন্ড টাইম যদি দাদার বিয়ে দিতে হয় অবশ্যই দেবে, দেখে শুনে বিচার করে তারপরেই দিও, কারণ এরকম অনেক ফ্যামিলি আছে ফাঁদ পেতে বসে থাকে,
যে ভালো একটা ছেলে, ভালো একটা ফ্যামিলি দেখবো, সেখানে মেয়েটাকে ঢোকাবো, ব্যাস 3-4 দিন 5 দিন ঘর করার পরে ছেলে মেয়ে তো বাচ্চা তো হবে না, আবার নিয়ে চলে আসবো, উল্টে খোরপোশটাও বেশ মোটা অঙ্কের দাবি করব, করে আমাদের ব্যাংক ব্যালেন্স ভরাবো। তো খুব সাবধান, যাদের বাড়িতেই ছেলে আছে তাদের প্রত্যেককেই বলছি, মায়েদেরকে বাবাদেরকে, যে বিয়ে দেওয়ার আগে খুব সাবধান, দেখে শুনে বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তারপরে বাবা তোমরা বিয়ে দিও ছেলের। আমার তো ছেলে নেই, আমাকে এইটা করতে হবে না। আমি আমার মেয়েদের খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছি, আমার 2 জামাই, 3টে জামাই আমার রত্ন। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দাদার যেন আবার খুব ভালো সুন্দর একটা সংসার হয়, আর সেই মেয়েটা যেন মানে সব দিক দিয়ে তোমার দাদাকে, তোমাদের সংসারটাকে ভরিয়ে রাখে। ভগবান কত রকম কিছু দেখছি ওয়াইটিতে এসে। তো চলো, এটুকুই বলার ছিল। এরকম নোংরা জঘন্য পরিবারকে না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার একদম। একটা পরিবারকে নষ্ট নোংরা করে দেওয়া হলো, যাদের বাড়ি থেকে এরকমভাবে চলে যায় তাদেরও তো সম্মান যায় বলো, সেই ছেলেটারও তো মান সম্মান যায়, সেও তো কত আশা নিয়ে বিয়ে করেছিল ভাবো তো, তার বন্ধু বান্ধবের কাছে তার মান সম্মান, তার আত্মীয় স্বজনের কাছে তার মান সম্মানটা কি করবে, তার তো কিছু করার ছিল না, তবুও তো লোককে দেখে হাসাহাসি করবে, তাই না? যে এই দেখ 2 দিনের মধ্যেই বউ চলে গেল, কিছুই করতে পারিসনি, মানে বউকে ধরে রাখার জন্য যা যা করার তুই কিছুই করতে পারিসনি, এটা কেমন লাগবে বলো তো? ওর খুব খারাপ লাগছিল আমার, বিশ্বাস করো আমার খারাপ লাগছে বলেই আমি আজকে এই ভিডিওটা করলাম। তো চলো, এটুকুনি বলার ছিল। চলো, টাটা।